জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সে আবার প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। সোমবার 2 জুন ফিলিস্তিনে একটি সংস্থার বরাতে আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। জেরুজালেমের ইসলামিক এন্ডাওমেন্ট বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় 500 জনেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করে। ইসরায়েলি পুলিশ আল আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নানান রকম কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। এতে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানটিতে মুসল্লিদের স্বাভাবিক ইবাদতের পরিবেশ ব্যাহত হচ্ছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে, অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদিদের ছুটির দিন সাবুত উপলক্ষে মসজিদের গেটে উস্কানিমূলক অলমোদিক আচার অনুষ্ঠান পালন করে। এটি ইহুদিদের সাপ্তাহিক উৎসব নামেও পরিচিত। ইহুদি ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব পালনের সময় এই ধরনের হামলা বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2003 সাল থেকে ইসরায়েল শুক্রবার এবং শনিবার বাদে প্রায় প্রতিদিনই অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসায় প্রবেশের অনুমতি দিয়েছে। আল আকসা মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে ডাকে এবং দাবি করে এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল। 1967 সালের আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল আকসা অবস্থিত। 1980 সালে তারা পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এটি স্বীকৃতি দেয়নি। এসব ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। আল আকসা মসজিদ বহুদিন ধরেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে। ইসরায়েলি বসতকারীদের এই ধরনের আগ্রাসী আচরণ আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।